সূরা আন নাহলের সরল অনুবাদ পর্ব ৩। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছেন, তখন তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদেরকে কর্ণ, চক্ষু ও অন্তর দিয়েছেন, যাতে তোমরা তার অনুগ্রহ স্বীকার করো। তারা কি উড়ন্ত পাখিকে দেখে না? এগুলো আকাশের অন্তরিক্ষে আদেশ মান্য করে থাকে। আল্লাহ ছাড়া কেউ এগুলোকে আগলে রাখে না। নিশ্চয়ই এতে বিশ্বাসীদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ তোমাদের গৃহকে অবস্থানের জায়গা বানিয়েছেন এবং চতুষ্পদ জন্তুর চামড়া দ্বারা তোমাদের জন্য তাঁবুর ব্যবস্থা করেছেন। তোমরা এগুলোকে সফরকালে ও অবস্থানকালে ব্যবহার করতে পারো। ভেড়ার পশম, উটের বাবরি চুল ও ছাগলের লোম দ্বারা অনেক আসবাবপত্র ও দৈনন্দিন ব্যবহারের সামগ্রী তৈরি করা হয়েছে। আল্লাহ তোমাদের জন্য সৃষ্ট বস্তু দ্বারা ছায়া তৈরি করেছেন এবং পাহাড়সমূহে আত্মগোপনের জায়গা বানিয়েছেন। তিনি তোমাদের জন্য পোশাকও বানিয়েছেন, যা গ্রীষ্মে ও বিপদের সময় তোমাদের রক্ষা করে। এভাবেই তিনি তোমাদের প্রতি স্বীয় অনুগ্রহের পূর্ণতা দান করেন, যাতে তোমরা আত্মসমর্পণ করো। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তোমার কাজ হল সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া মাত্র। তারা আল্লাহর অনুগ্রহ চিনে, তারপরও অস্বীকার করে এবং তাদের অধিকাংশই অকৃতজ্ঞ। যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন বর্ণনাকারী দাঁড় করাব, তখন কাফেরদের কোনো অনুমতি বা অবকাশ দেওয়া হবে না। তাদের তওবাও গ্রহণ করা হবে না। যখন জালিমরা আযাব প্রত্যক্ষ করবে, তখন তা তাদের থেকে লঘু করা হবে না এবং তাদের কোনো অবকাশ দেওয়া হবে না। মুশরিকরা যখন সেই সব বস্তুকে দেখবে যাদেরকে তারা আল্লাহর সাথে শরিক করেছিল, তখন বলবে, হে আমাদের পালনকর্তা, এরা আমাদের শরিক। আমরা যাদেরকে ডাকতাম তাদের ছেড়ে তোমাকে ডাকতাম। তখন তাদের বলা হবে, তোমরা মিথ্যাবাদী। সেদিন তারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে এবং তারা যে মিথ্যা অপবাদ দিত তা বিস্মৃত হবে। যারা কাফের হয়েছে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে, আমি তাদের ওপর আযাবের পর আযাব বাড়িয়ে দেব, কারণ তারা অশান্তি সৃষ্টি করত। সেদিন প্রত্যেক উম্মতের মধ্যে আমি তাদের মধ্যে থেকেই একজন বর্ণনাকারী দাঁড় করাব এবং তোমাকে তাদের বিষয়ে সাক্ষী হিসেবে উপস্থাপন করব। আমি তোমার প্রতি যে গ্রন্থ নাজিল করেছি তাতে রয়েছে প্রত্যেক বিষয়ের সুস্পষ্ট বর্ণনা, হেদায়ত, রহমত এবং মুসলমানদের জন্য সুসংবাদ। আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন। তিনি অশ্লীলতা, অসঙ্গত কাজ ও অবাধ্যতা করতে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখো। আল্লাহর নামে অঙ্গীকার করার পর সেই অঙ্গীকার পূর্ণ করো এবং পাকাপাকি কসম করার পর তা ভঙ্গ করো না, অথচ তোমরা আল্লাহকে জামিন করেছ। তোমরা যা করো আল্লাহ তা জানেন। তোমরা সেই মহিলার মতো হইও না যে পরিশ্রমের পর কাটা সুতো টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে। তোমরা নিজেদের কসমসমূহকে পারস্পরিক প্রবঞ্চনা হিসেবে নিও না, যেন এক দল অন্য দলের তুলনায় অধিক ক্ষমতাবান হয়ে যায়। এভাবে আল্লাহ শুধু তোমাদের পরীক্ষা করেন। অবশ্যই আল্লাহ কিয়ামতের দিন প্রকাশ করে দেবেন যে বিষয়ে তোমরা বিরোধ করছিলে। আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবাইকে এক জাতি করে দিতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা বিপদগামী করেন এবং যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। তোমরা যা করো সে বিষয়ে অবশ্যই প্রশ্ন করা হবে। তোমরা নিজেদের কসমসমূহকে পারস্পরিক কলহের বাহানারূপে করো না, তাহলে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর তোমাদের পা ফসকে যাবে এবং তোমরা শাস্তির স্বাদ পাবে, কারণ তোমরা আল্লাহর পথে বাধা দিয়েছ। তোমাদের জন্য কঠোর শাস্তি হবে। তোমরা আল্লাহর অঙ্গীকারের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না। নিশ্চয়ই আল্লাহর কাছে যা আছে তা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জ্ঞানী হও। তোমাদের কাছে যা আছে তা নিঃশেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে তা কখনো শেষ হবে না। যারা ধৈর্য ধারণ করে, আমি তাদেরকে তাদের উত্তম কর্মের
প্রতিদান দেব। যে সৎকর্ম করে এবং ঈমানদার, পুরুষ হোক বা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তাদের উত্তম কাজের জন্য যথাযথ পুরস্কার দেব। অতএব যখন তুমি কোরআন পাঠ করো, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। শয়তানের আধিপত্য চলে না তাদের ওপর যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের পালনকর্তার ওপর ভরসা রাখে। তার আধিপত্য শুধু তাদের ওপর থাকে যারা তাকে বন্ধু মনে করে এবং তাকে অংশীদার মানে। আমি যখন এক আয়াতের স্থলে অন্য আয়াত উপস্থিত করি, আল্লাহ যা অবতীর্ণ করেন তিনি তাতেই অধিক জ্ঞান রাখেন, তখন তারা বলে, আপনি তো মন গড়া কথা বলেন, বরং তাদের অধিকাংশই জানে না। বলুন, একে পবিত্র ফেরেশতা তোমার পালনকর্তার পক্ষ থেকে নিশ্চিত সত্যসহ নাজিল করেছেন, যাতে মুমিনদেরকে সুদৃঢ় করা যায় এবং এটি মুসলমানদের জন্য পথ নির্দেশ ও সুসংবাদ। আমি তো ভালো করেই জানি তারা বলবে তাকে জনৈক ব্যক্তি শিক্ষা দেয়, অথচ যার দিকে তারা ইঙ্গিত করে তার ভাষা তো আরবি নয়, আর এই কোরআন পরিষ্কার আরবি ভাষায় রচিত। যারা আল্লাহর কথায় বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে পথ প্রদর্শন করেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মিথ্যা কেবল তারাই রচনা করে যারা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করে না, এবং তারাই মিথ্যাবাদী। যে ব্যক্তি জবরদস্তির শিকার আর তার অন্তর বিশ্বাসে অটল, সে ব্যতীত যে কেউ ঈমান আনার পর কুফরি করে এবং কুফরের জন্য মন উন্মুক্ত করে, তাদের ওপর আযাব নেমে আসবে। আল্লাহর গজব তাদেরকে আচ্ছন্ন করবে এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এটি এজন্য যে তারা দুনিয়ার জীবনকে আখিরাতের ওপর প্রাধান্য দিয়েছে এবং আল্লাহ কুফরিকারীদেরকে পথ প্রদর্শন করেন না। এরা তারা যাদের অন্তর, কর্ণ ও চক্ষুর ওপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তারা কাণ্ডজ্ঞানহীন। নিশ্চয়ই আখিরাতে তারাই ক্ষতিগ্রস্ত হবে। যারা দুঃখ কষ্ট ভোগের পর হিজরত করেছে, অতপর জিহাদ করেছে, নিশ্চয়ই তোমার পালনকর্তা এরপর অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। যেদিন প্রত্যেক ব্যক্তি সওয়াল জবাবের জন্য আসবে এবং প্রত্যেকে তার কৃতকর্মের পূর্ণ প্রতিদান পাবে, তাদের ওপর কোনো জুলুম করা হবে না। আল্লাহ এক দৃষ্টান্ত বর্ণনা করেছেন একটি জনপদের, যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত। সেখানে প্রত্যেক জায়গা থেকে প্রচুর জীবিকা আসত। তারপর তারা আল্লাহর নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা দেখালো। তখন আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের কারণে ক্ষুধা ও ভীতির স্বাদ দিলেন। তাদের মধ্যে থেকেই একজন রাসূল এসেছিলেন। তারা তাকে মিথ্যাবাদী বলল। তখন আযাব এসে তাদের পাকড়াও করল এবং নিশ্চয়ই তারা ছিল পাপাচারী। অতএব আল্লাহ তোমাদেরকে যেসব হালাল ও পবিত্র বস্তু দিয়েছেন তা পাহাড় করো এবং আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা তারই ইবাদতকারী হও। অবশ্যই আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন রক্ত, শূকরের মাংস এবং যা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। যদি কেউ নিরুপায় হয়, সীমা লঙ্ঘনকারী না হয়ে, তবে আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তোমরা নিজেদের মুখে যে মিথ্যা উচ্চারণ করো তা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করো না। বলো না এটি হালাল আর ওটি হারাম। যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করে তাদের মঙ্গল হবে না। যৎ সামান্য সুখ ভোগ করো, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ইহুদিদের জন্য আমি কেবল তাই হারাম করেছি যা আগে উল্লেখ করেছি। আমি তাদের প্রতি কোনো জুলুম করিনি, বরং তারাই নিজেদের ওপর জুলুম করত। যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করেছে, তারপর তওবা করে এবং নিজেদের সংশোধন করে, তোমার পালনকর্তা তাদের জন্য ক্ষমাশীল ও দয়ালু। নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক সম্প্রদায়ের প্রতীক। সকল কিছু থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহর অনুগত, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তিনি আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ ছিলেন। আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং সরল পথে পরিচালিত করেছিলেন। আমি তাকে দুনিয়াতে কল্যাণ দিয়েছি এবং তিনি আখিরাতেও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। অতপর
আমি তোমাকে আদেশ দিয়েছি ইব্রাহিমের দিন অনুসরণ করো। তিনি ছিলেন একনিষ্ঠ এবং মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। শনিবার পালন করা হয়েছিল কেবল তাদের জন্য যারা এতে মতবিরোধ করেছিল। তোমার পালনকর্তা কিয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা করবেন যে বিষয়ে তারা মতবিরোধ করত। তোমার পালনকর্তার পথের দিকে আহ্বান করো, জ্ঞানের মাধ্যমে, উপদেশ দিয়ে, উত্তম রূপে, এবং তাদের সঙ্গে বিতর্ক করো উত্তম পন্থায়। নিশ্চয়ই তোমার পালনকর্তাই ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং কে সঠিক পথে রয়েছে।